তো এখানে আমি কিছু পাঙ্গাস মাছের পিস নিয়েছি ভাজি করার জন্য। তো এখানে হলুদ মরিচ স্বাদ মতো লবণ সামান্য গরম মশলার গুঁড়া আর সরিষার তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তো চলে আসলাম চুলার কাজে। তো মাখানোর পরে মাছটা দেখতে এমন হয়েছে। তো যাই হোক, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো ওখানে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাছটা, এই পাঙ্গাস মাছ ভাজিটা আমি যেভাবে করতেছি এরকম করে আমার মেয়ের খুব পছন্দের মাছ, এরকম করে খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, আমরা সবাই এরকম করে খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, আমার মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো মাছের পিসগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তো তাড়াহুড়া করে মাছ উল্টাতে গেলে কিন্তু ভেঙে যায়, তো সাবধানে উল্টাতে হয়। তো আমার মাছের পিসগুলো উল্টানো হয়ে গেছে। তো এখন আমি এক পিঠ হয়ে গেছে, তো উল্টিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো মাখানো মাছের যে মশলা ছিল ওখানে আমি কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এটা আমি মাছের উপরে দিয়ে দিলাম। তো এভাবে পেঁয়াজ কুচিটা দিলে খেতে খুবই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে দেখতে। তো যাই হোক, আমার মাছ ভাজি কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।